This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঁকুড়ার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ রায়। বন দফতর কিন্তু গোটা বিষয়টার উপর নজর রাখছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এক মাসের মধ্যে 3 বার কেন বারবার জঙ্গল মহলে দেখা মিলছে বাঘের? কেন বারবার বাঘ এইভাবে ঠিকানা বদল করছে? কেন পড়শি রাজ্য থেকে এ রাজ্যে চলে আসছে বাঘ? কোথাও গিয়ে কি কিছু সমস্যা হচ্ছে? বন দপ্তরের আধিকারিকরা কি ভাবছেন? সবটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি মিলন কর্মকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মিলন, এখনো পর্যন্ত বাঁকুড়াতে বা বাঁকুড়ার জঙ্গলে যে বাঘের দেখা মিলেছে, বন দপ্তরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়ে? দেখো, তোমাকে জানাই প্রথমেই যে আমরা গতকালই যে সিসিএফ রয়েছে কুলান ডাইভাল, যিনি বন কর্মদক্ষ এবং মানে আধিকারিক, সেই আধিকারিকের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পেরেছি, তিনি বলছেন যে যেহেতু বাঁকুড়ার জঙ্গল গভীর জঙ্গল এবং বাঘে বা যে কোনো জীবজন্তু থাকার একটা উপযুক্ত জায়গা এবং মনোরম পরিবেশ, সেই জঙ্গলের ভিতরে কোথাও জল আছে, কোথাও খাবার আছে, কোথাও অনেক কিছুই এই জঙ্গলের মধ্যে পাওয়া যায়, তাহলে বাঘের পক্ষে কেন যে কোনো পশুর ক্ষেত্রেই এইটা বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে। তাই দেখো, পুরুলিয়া, লালগড়, ঝাড়গ্রাম সমস্ত জায়গা থেকে বাঘ ঘুরে ফিরে এসে যখন জিনলাম, সেই বাঁকুড়াতেই তাকে ধরা পড়েছিল এবং বাঁকুড়ার জঙ্গল ছোট জঙ্গল হলেও সেখানে কিন্তু সে সুন্দরভাবে দিন কাটাচ্ছিল, কিন্তু যেহেতু তার রেডিও কলার লাগানো ছিল তাই তাকে খাঁচাবন্দি করতে সুবিধা হয়েছিল। কিন্তু এখানে যেটা রয়েছে যে এই বাঘের ক্ষেত্রে কোনো রেডিও কলার লাগানো নেই এবং যেখানে ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে সেই ট্র্যাপ ক্যামেরাতে কিন্তু বাঘ ধরা পড়ছে না। আর রাতের অন্ধকারে এক জঙ্গল থেকে আরেক জঙ্গল পেরিয়ে যাচ্ছে রাতের বেলাতেই বাঘ। আর যেহেতু নাইট ভিশন নেই বা কুয়াশাচ্ছন্ন থাকছে, তার ফলে ক্যামেরায় কিন্তু সেই বাঘের ছবি আসছে না। মানে এক কথায় বলতে গেলে বাঘের ছবি তোলা নাপাসান, আর সেই নাপাসানকে ঘিরেই বাঘ নিজের কাজ চালিয়ে যাচ্ছে। আর এই জঙ্গল যে রারিমান এলাকা রয়েছে, বারিকুল রয়েছে, 12 মাইলের জঙ্গল রয়েছে, সারেঙ্গা রয়েছে, এই সকল প্রভৃতি একটা জঙ্গলের করিডোর, মানে অনায়াসেই এই এক জঙ্গল থেকে আরেক জঙ্গল যেতে পারে এবং নিরাপদভাবেই যাওয়া যেতে পারে। তবে সমস্যা যেটা হয়েছে এখন বর্তমানে, যে এই জঙ্গলমহল এলাকায় একটা 100 দিনের কাজ নেই, কাজের অভাব রয়েছে। জঙ্গলের যারা মানুষ রয়েছেন, জঙ্গলের যে আদিবাসী মানুষরা রয়েছেন, তাদের রুজি রুটি সংস্থাই হচ্ছে একমাত্র জঙ্গলের পাতা বিক্রি করা, জঙ্গলের গাছ কেটে নিয়ে এসে বা কাঠ নিয়ে এসে সেগুলো বাজারজাত করে বা বাজারে বিক্রি করে তাদের অর্থ সংগ্রহ করে এবং অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে তারা জিনিসপত্র কিনে নিয়ে আসে এবং সেই জিনিসপত্র কিনে নিয়ে আসার ফলেই কিন্তু তাদের সংসার চলে। কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকদিন ধরে তারা গৃহবন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু রুজি রুটিতে অর্থ সংগ্রহে টান পড়েছে। অন্যদিকে বন দপ্তরের আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে কোনোভাবেই এটা কাম্য নয়, যে জঙ্গলের কাঠ কেটে নেওয়া, জঙ্গলের ডালপালা, জঙ্গলকে পরিবেশকে নষ্ট করা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। রুজি রুটির ব্যাপার নিশ্চয়ই আছে, সেদিকে হয়তো প্রশাসন নিশ্চয়ই ভাববেন। যেহেতু যে রেশন থেকে চাল পান, ডাল পান, আবার কখনো কখনো তেলও দেওয়া হয়, কিন্তু বাকি সামগ্রীগুলো তো লাগবে। শুধু চাল আর তেল দিয়ে তো মানুষ ভাত খেতে পারবেন না, তার জন্য সবজি লাগবে। তো সেই জন্যই যে যদি সেই অর্থের জন্যই তাদের কিন্তু জঙ্গলমহলের মানুষ একেবারে বুঝতে পারছি মিলন, অবশ্যই আমাদের নজর থাকবে। অর্থাৎ কোথাও গিয়ে বাঁকুড়ার জঙ্গল অত্যন্ত ঘন জঙ্গল, ফলে শুধুমাত্র যে বাঘ এমনটা নয়, অন্যান্য জীবজন্তুদের থাকার জন্য আদর্শ জায়গা, আর তার জন্য বারবারই ঠিকানা বদল হচ্ছে বাঘের, তেমনটা মনে করা হচ্ছে বন দফতরের তরফ থেকে। তবে সেখানকার মানুষজন যারা এই বনের উপর নির্ভর করে, যাদের জীবিকা, তারা কিন্তু বিপাকে পড়েছেন। Oi.